বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জেলা চাঁদপুর, যে ইলিশের জন্য বিখ্যাত, সাথে তিন মোহনার জন্য অনেকটাই বিখ্যাত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিন মোহনা সাথে চাঁদপুর শহরটা পুরো ঘুরে দেখাবো। ওইখানে পুরান বাজার, মসজিদ, মন্দির এগুলো ঘুরে দেখার চেষ্টা করব। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে মূলত হচ্ছে আমি আছি মেহের স্টেশনে। এর আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন যে আমি মেহেরে আসি। মেহের স্টেশনে পুজো উপলক্ষে আসছিলাম, কালী পূজার যে উৎসবটা আছে ওইটা দেখার জন্য। এখন দেখা শেষ, আমি 2 দিন ধরে মেহেরে ছিলাম। এখন হচ্ছে যে আমি যাব চাঁদপুরে, মানে চাঁদপুর যে মেন আছে, সিটিটা আছে, ওইটা এক্সপ্লোর করে দেখাবো এই ভিডিওর মধ্যে। দেখেন যে চাঁদপুর শহরটা কতটা সুন্দর। চলেন আপনাদের সাথে চাঁদপুর শহরটা ঘুরে আসি। মেহের স্টেশন থেকে আমরা জনপ্রতি 25 টাকা করে চাঁদপুর শহরের উদ্দেশ্যে টিকিট কেটে নিয়েছি। গলিকাটায় যখন 12টা বাজতেছে তখন আমাদের সাগরিকা ট্রেন মেহের স্টেশনে চলে এসেছে লাকসাম থেকে। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি আবার নিজের গন্তব্যস্থলে অগ্রসর হয়ে গিয়েছে। আর আমি হাজীগঞ্জ যাওয়ার পরে বলছিলাম যে ট্রেনের ইঞ্জিনের সামনে বসে একটু ফিল নিয়ে যাব। তার জন্য হাজীগঞ্জ যখন আসছে স্টেশন, ওইখানে আমি নেমে ইঞ্জিনের সামনে বসে পড়ছি। কেউ যদি আমার মতো ইঞ্জিনের সামনে বসে ট্রেন ভ্রমণ করে থাকেন তাহলে একটু সতর্ক থাকবেন, কারণ পড়ে যাওয়ার অনেকটাই রিস্ক থাকে। আর পাগুলো বোটে রাখবেন উপরের দিকে, কারণ ট্রেনের আশেপাশে যে গাছগাছালিগুলো আছে নিচু, ওগুলোর সাথে পাড়ি খাইতে পারেন। ওই জিনিসটা থেকে একটু সাবধান থাকবেন। ট্রেনের ইঞ্জিনের সামনে বসে যে একটা আলাদা ফিল পাওয়া যায় সেটাও কোনোদিনও ভাষা প্রকাশ করা যাবে না। প্রচন্ড লেভেলের বাতাস পাবেন, এটা শিওর। আর ধুলোবলি তো আছেই, কিন্তু সেই সাথে একটা আলাদা অনুভূতি আর প্রশান্তির দিক খুঁজে পাবেন। কিছুক্ষণ পরে আমরা এখন যে চাঁদপুর শহর আছে, চাঁদপুর শহরে এন্ট্রি করছি। আমরা এখন আছি কালীবাড়ি স্টেশনে। যে চাঁদপুর শহরে ঢোকার সময় যে প্রথম স্টেশনটা পড়ে সেটা হচ্ছে কালীবাড়ি স্টেশন। এখানে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াবে। তার কিছুক্ষণ পরে ট্রেন আবার অগ্রসর হয়ে গেছে কালীবাড়ি স্টেশন থেকে। এখন বড় স্টেশন যাচ্ছে, যেটা হচ্ছে যে চাঁদপুর শহরের লাস্ট স্টেশন।
হচ্ছে চাঁদপুর শহরের লাস্ট স্টেশন, যেটা বড় স্টেশন নামে পরিচিত। আর এখান থেকেই হচ্ছে যে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করে আবার চিটাঙের উদ্দেশ্যে রওনা দিবে। তো ঘড়ির কাঁটায় যখন 12:57 তখন আমাদেরকে সাগরিকা ট্রেন, আমার পিছিয়ে দেখতেছেন ওই সাগরিকা ট্রেনটা আমাদের বড় স্টেশন নামাই দিছে, চাঁদপুর বড় স্টেশন। আমি অলরেডি হচ্ছে যে বড় স্টেশনে দাঁড়ায় আছি। আর বড় স্টেশনের একটা বেনিফিট হচ্ছে যে এটার পাশেই জাস্ট একটু যদি হাঁটি যান সামনে, তাহলে হাঁটি গেলে বড় স্টেশনের যে মানে 3 মোহনা যে আছে ওইটা দেখা যায় বড় স্টেশনের থেকে। ওইটা পুরোটা একটা পার্কের মতো। আমি একটু পরে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো পার্কটা। আর চাঁদপুরের যেখানে সুন্দর সুন্দর স্পট আছে শহরটাতে, ওই স্পটে ঘুরে দেখবো। তো দেখতে থাকেন আর চাঁদপুর শহরটা আমার সাথে ঘুরতে থাকেন। এখানে একটা ইলিশের মূর্তি দেখতে পারবেন, মানে প্রতীক হিসাবে দিয়েছে, কারণ চাঁদপুর শহরটা হচ্ছে ইলিশের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত, সাথে 3 মোহনার জন্য। এখন আপনারা স্ক্রিনের মধ্যে যে জায়গাটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে যে 3 মোহনা, চাঁদপুর শহরের সবচেয়ে বিখ্যাত 3 মোহনা। এই 3 মোহনার মধ্যে অনেক কাহিনী আছে, কারণ এখানে অনেক লঞ্চ ডুবে গিয়েছে, অনেক মানুষও মারা গিয়েছে। আর জায়গাটা টুরিস্ট এলাকা হওয়ায় এখানে পর্যটনের মানুষ সবসময় আসতেই থাকে, আর জায়গাটা খুবই সুন্দর। এই নদীর মধ্যে আপনি কিছুক্ষণ পর পর ছোট বড় অনেকগুলো লঞ্চ দেখতে পারবেন, কারণ এই নদী পথ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যাওয়া আসা করে। ভোলা, বরিশাল, কুয়াকাটা এইসব জায়গার মধ্যে মানুষ নদী পথে চলাফেরা করে থাকে। আপনারা এখানে ছোট বড় অনেকগুলো খাওয়ারের দোকান পেয়ে যাবেন, সাথে এখানে অনেকগুলো টুরিস্ট স্পটও আছে, যেমন মিনি কক্সবাজার, আরো কয়েকটা প্লেস। কারণ আমি এর আগে মিনি কক্সবাজার গিয়েছি আর চাঁদপুর শহরটা অনেকবারই ঘোরা হয়েছে, তার জন্য আমি জাস্ট যেসব জায়গা আমার ঘোরা হয় নাই ওইসব জায়গায় একটু ঘুরতে যাব। তার মধ্যে হচ্ছে যে পুরান বাজার। পুরান বাজারে যাওয়ার জন্য আপনি ঘাটের মধ্যে অনেকগুলো নৌকা পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটি নৌকার মধ্যে উঠে গেলেই আপনাকে পুরান বাজার নামিয়ে দিবে।
এখানে হচ্ছে যে চাঁদপুর বড় স্টেশন থেকে পুরান বাজার আসার জন্য অনেকগুলো নৌকা পাবেন। 10 টাকা জন প্রতি 10 টাকা নিবে, 10 টাকা নিয়ে পার হয়ে পুরান বাজারে চলে আসবেন। এখন আমি আপনাদেরকে পুরান বাজারে যেসব জায়গাগুলো আছে ওগুলো ঘুরে দেখাবো। পুরান বাজার আসার পরে যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এখানে অনেক পুরাতন বিল্ডিং এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। আর এই পুরান বাজারে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে চাল, মানে চালের উৎপাদন বা গোডাউন এখানে দেখতেছিলাম সবচেয়ে বেশি। এখানে চালের পুরো আড়ত আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে চাল এনে সংগ্রহ করা হয়, আবার এখান থেকে খুচরো পাইকারি সব জায়গায় সেল করা হয়। এখানে আরেকটা জিনিস দেখলাম যে স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে, এটাও অনেক আগের বানানো আর তৈরি করা। পুরান বাজারের একবারে শেষ সীমানায় বলতে গেলে এই মন্দিরটা স্থাপিত। এই মন্দির হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এটার আমি অরিজিনাল লোকেশন জানি না, কিন্তু এটা হচ্ছে যে বাজারের একবারে লাস্ট মাথায় এই মন্দিরটা স্থাপিত। জগন্নাথ মন্দিরের পাশেই আরেকটা মন্দির স্থাপিত হচ্ছে, যেটার কনস্ট্রাকশনের কাজ এখনো চলমান আছে। এখানে একসাথে 3টা মন্দির স্থাপিত আছে, মানে একই জায়গায় আপনি 3টা মন্দিরের দর্শন পেয়ে যাবেন। আর 3টা মন্দিরের এরিয়া অনেক বড়, মানে অনেক বড়। এখানে অনেক বড় মাপের উৎসব আর মৎসব হয়ে থাকে। আমরা মন্দির পরিদর্শন করে আমরা চলে গেলাম এখানের বিখ্যাত মসজিদ দেখার জন্য, যেটা পুরানো মসজিদ নামে এখানে সবচেয়ে বেশি জনপ্রিয়। আর এই মসজিদের যে ডেকোরেশনগুলো আছে আমার থেকে ওগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগেছে, কারণ এখানের হাতে করা নিপুণতা আমি দেখে পুরাই অবাক। কারণ এটার পুরো ভিতর থেকে শুরু করে বাইরে পর্যন্ত যে নিপুণ একটা সুন্দর করে ডিজাইন, ওটা সবচেয়ে বেশি সুন্দর ছিল।
ওইখানের ভিতরের হুজুর থেকে অনুমতি নিয়ে, ওইখানের একজন ছিল, ওনার থেকে অনুমতি নিয়ে আমি ভিতরে প্রবেশ করি। প্রবেশ করে যে মসজিদ আছে, মসজিদটা পুরোটাই সুন্দরভাবে দেখি। আর দেখতে পারতেছেন মসজিদের ভিতরে কত সুন্দর নিপুণতার সাথে ডিজাইন করা। সত্যি এর আলাদা ডেকোরেশন এবং ডিজাইনের জন্য এটা সম্পূর্ণ একটা আলাদা ইমেজে চলে গিয়েছে। আর এটার ডিজাইন অনেক আগের আর পুরানো। মসজিদও পরিদর্শন করার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে আবারও রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন আবার পুরান বাজার থেকে যে নতুন বাজার আছে ওইখানে অগ্রসর হব। পুরান বাজারের মধ্যে শুধু এই দুইটা জিনিসই আছে, একটা হচ্ছে যে মন্দির আর একটা মসজিদ, দুটোটাই অনেক পুরানো, ওগুলো দেখাই দিছি। আর পুরান বাজারের মধ্যে হচ্ছে যে আপনি সবকিছু পাবেন, মানে সকল ধরনের জিনিসপত্র সবকিছু এখানে পাবেন। আর ঐতিহ্যবাহী অনেকটাই, যে পুরান বাজার আছে চাঁদপুরের পুরান বাজারটা অনেকটাই ঐতিহ্যবাহী। আমরা পুরান বাজার থেকে চলে আসছি, চলে এসে এখন সিএনজি করে চলে যাচ্ছি কালীবাড়ি স্টেশনের ওইখানে, কারণ আমাদের এখানে ঘোরার সবকিছুই কমপ্লিট। আর পুরান কালীবাড়ির স্টেশনের এখানে আসলে দেখবেন একটা বড় মসজিদ, যেটা হচ্ছে 3 রাস্তার মোড়ের মধ্যেই। আর এটাই হচ্ছে যে চাঁদপুর শহর, যে মেন সিটি বলেন, চাঁদপুরের মেন সিটি এটাই। সিটির একটু সামনে গেলে এরকম একটা স্থাপনা আর সাথে একটা লেক দেখতে পারবেন, লেক বা দিঘি বলে এখানে, যেটাই ওইটা দেখতে পারবেন। এটাই হচ্ছে আমরা যাওয়ার সময় ট্রেনের মধ্যে থেকে দেখতে পারছিলাম। এই স্থাপনাটি দেখার সাথে সাথেই আমি আপনাদের মাঝ থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।